ভোটের আগে বাংলায় এসআইআর এর নামে এনআরসি চক্রান্ত ফের চড়ার সুর তৃণমূল নেত্রী মুর্শিদাবাদের সভা থেকে নিশানা শাকের। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে। কেরালায় নেই, তাই এসআইআর হবে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। তাই আসামে কেন এসআইআর হবে না বাবু? ত্রিপুরায় কেন হয় না? বিজেপি আছে বলে। কেন্দ্রের ওয়াকফ আইনের বিরোধিতায় ফের সরব তৃণমূল নেত্রী। রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ বহরমপুরের সভা থেকে সাম্প্রতিক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওয়াকফ নিয়ে আমরা নাকি কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। নিশ্চিন্তে থাকুন, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না। এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। রাজ্যে সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি সাগরদিঘিতে। উত্তর পূর্ব ভারতে প্রথম সুপার ক্রিটিক্যাল পাওয়ার ইউনিট 660 মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র। 10 ডিসেম্বর থেকে শুরু উৎপাদন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এসআইআর এর চাপে আরও এক বিএলও অসুস্থ বলে অভিযোগ। 1 বছর আগেই অস্ত্রোপচার। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ করতে না চেয়ে জেলা শাসককে জানিয়েও হয়নি সুরাহা। গুরুতর অবস্থায় হাসপাতালে ডোমজুড়ের বুথ লেভেল অফিসার। বিএলওদের কর্মসূচি দফায় দফায় উত্তেজনা। এসআইআর এ কাজের চাপের অভিযোগ। মৃতদের পরিবারের একজনকে চাকরি সহ একাধিক দাবিতে সিইও দফতরে অভিযান। পুলিশ আটকাতেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, তুমুল ধস্তাধস্তি। এসআইআর এ ছেলের খোঁজ, ব্যবসায়িক লোকসানে 1999 থেকে বাড়ি ছাড়া। অনেক চেষ্টাতেও মেলেনি সন্তান। শেষমেশ 26 বছর পর পিংলায় সন্তানের হদিশ। খুশি হাবড়ার বৃদ্ধ দম্পতি।